जीने लगा हूँ पहले से ज्यादा, पहले से ज्यादा तुम मर হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরো একটি নিউ ট্রেন্ডিং এক্সএমএল ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ট্রেন্ডিং এক্সএমএলটি এই মুহূর্তে টিকটক এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। তো ভিউয়ার্স, আপনি কিভাবে সেম এই এক্সএমএল দিয়ে আপনার ছবি দিয়ে ভিডিও মেক করবেন, আজকের এই ভিডিওতে টোটাল A to Z সবকিছু দেখিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, যারা যারা ভিডিওটি মেক করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি মেক করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপ্লিকেশন, সেকেন্ড আমাদের একটি এক্সএমএল ফাইল, থার্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফোর্থ আমাদের কিছু পিকচার। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু রেডি করে নিব, তাহলে আজকের এই ভিডিওটি আমরা ইজিতে মেক করতে পারবো। তো সবকিছু রেডি করার পরেই প্রথমে আমরা এক্সএমএল ফাইলটি গুগল ড্রাইভ থেকে এলাইট মোশনের মধ্যে ইম্পোর্ট করে দিব। তো যাদের এলাইট মোশন অ্যাপস শো করে না তারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে নক করবেন, ওখানের মধ্যে আপনাদেরকে বলে দেওয়া হবে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবার আপনি কি করবেন, এলাইট মোশনের মধ্যে এক্সএমএলটি শেয়ার করবেন। তার জন্য প্রথমে আমরা এখান থেকে ড্রাইভ অপশনে চলে যাব। ড্রাইভে আসার পরে আপনার সামনে আপনার মোবাইলে যতগুলো এক্সএমএল আছে সবগুলো শো করবে। ড্রাইভে শো না করলে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন, ফাইল ম্যানেজারে গেলেই আপনি এক্সএমএলগুলো দেখতে পারবেন। তো এবার আপনি এখান থেকে আপনার এক্সএমএলটি এখান থেকে আপনি গুগল ড্রাইভে শেয়ার করে দিবেন। তো এখান থেকে আমরা এক্সএমএল এর 3 ডটে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সেন্ড এ কপি বলে একটা অপশন দেখতে পারবো, সেন্ড এ কপিতে একটা ক্লিক করে এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপসের উপর একটা ক্লিক করলে আমাদের এক্সএমএলটি এলাইট মোশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ব্যাক করে হোমে চলে আসব। এইবার আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি প্রজেক্ট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এবার দেখতে পারবেন যে আপনার সামনে আপনার এক্সএমএল গুলো শো করতেছে। এবার আপনি যে এক্সএমএলটি শেয়ার করেছেন আপনি এখান থেকে ওই এক্সএমএল এর উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে 2 আঙ্গুল দিয়ে স্ক্রিনটাকে একটু ছোট করে নেবেন। ছোট করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এবার আপনি এখানের মধ্যে অনেকগুলো লেয়ার দেখতে পারতেছেন, একটা আছে ইয়েলো কালার, কিছু আছে আপনার প্রেস কালারের, নিচে দেখেন আবার অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখেন প্রথমেই আপনি ইয়েলো কালারের একটা লেয়ার দেখতে পারবেন, আপনি এই লেয়ারের মধ্যে কোনো প্রকার ক্লিক করবেন না। এরপর আপনি ইয়েলো কালারের নিচে দেখতে পারবেন যে আরো 4টা লেয়ার আছে প্রেস কালারের, আপনি এই 4টা লেয়ারের মধ্যে কোনো প্রকার টাচ করবেন না। আপনি এখানের মধ্যে নিচে কিছু লেয়ার দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট, আপনি এই ছোট ছোট লেয়ারগুলোর মধ্যে ফটোগুলো অ্যাড করবেন এবং আমরা এই লেয়ারগুলোর মধ্যে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, কিভাবে অ্যাডজাস্ট করব এবং কোন লেয়ারে কোন ফটো অ্যাড করব, কয়টি লেয়ারের মধ্যে কয়টি ছবি অ্যাড করতে হবে আমি টোটাল বুঝিয়ে দিব ভিডিওর মধ্যে, আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো ভিউয়ার্স, প্রথমে আপনি কি করবেন, এদিকে চলে আসবেন। এদিকে আসার পর আপনি এখানের মধ্যে একটি বড় লেয়ার দেখতে পারবেন স্কাই কালারের, আপনি এখান থেকে এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে কালার এন্ড ফিল অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি আপনার গ্যালারি থেকে আপনার ছবিগুলো এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ফটোগুলো সিলেক্ট করে নিব, আপনিও আপনার গ্যালারি থেকে ফটোগুলো নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি এখানের মধ্যে একটা ছবি নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ছবিটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন ফটোটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমরা এখানের মধ্যে আবার 2টা লেয়ার দেখতে পাচ্ছি, একটার উপরে একটা, আপনি এই 2টা লেয়ারের মধ্যে যে কোনো একটা ছবি অ্যাড করে দিবেন। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে একটা লেয়ারের মধ্যে ক্লিক করবেন, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কালার এন্ড ফিল অপশনে ক্লিক করে গ্যালারিতে চলে আসবেন। আসার পরে এবার আপনি এখান থেকে আবারও এখান থেকে একটা ছবি অ্যাড করে নেবেন। এরপর আপনি এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে ছবিটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার উপরে যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন আবারও সেম ভাবে আপনি এখান থেকে এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে আপনি এখন যে ছবিটি অ্যাড করেছেন আবারও আপনি এখান থেকে সেম এই পিকচারটি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন। তো দেখেন অ্যাডজাস্ট করার পরে দেখতে পারবেন যে আপনার ছবিটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, অ্যাড করার পরে দেখেন পাশে এবার
ছোট ছোট অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে এই ছোট যে লেয়ারগুলো দেখতে পারতেছেন, এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনি ছবিগুলো অ্যাড করে দিবেন। আপনি চাইলে একটা ছোট লেয়ারের মধ্যে একটা ছবি অ্যাড করতে পারেন, আপনি চাইলে দুইটার মধ্যে একটা অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনি একটা ছবি অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনার যতগুলো ইচ্ছে আপনি এখান থেকে প্রত্যেকটি লেয়ারের মধ্যে ছবিগুলো অ্যাড করে নেবেন। এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করে আপনি গ্যালারিতে আসবেন। গ্যালারিতে আসার পর আপনি এখান থেকে জাস্ট পিকগুলো অ্যাডজাস্ট করে দিবেন। তো ভিউয়ার্স দেখেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি এখান থেকে পিকগুলো এখানের মধ্যে অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স, আমাদের ফটোগুলি অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখানের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে ভিডিওর ফার্স্ট স্ক্রিনে চলে আসব। প্রথমে আসার পর আমরা এখান থেকে এবার নিচে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া অপশনে একটা ক্লিক করে দিব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, জাস্ট ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ভিউয়ার্স, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিলাম। নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এবার উপরেই দেখতে পারবো। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে 3 ডট অপশনে একটা ক্লিক করব। এইবার আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনে একটা টাচ করে দিব। তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিও থেকে অডিও সাউন্ডটি আলাদা হয়ে যাবে। এবার জাস্ট আমরা এখান থেকে ভিডিওটি ডিলিট করে দিব। তার জন্য আমরা এখান থেকে ভিডিওর উপরে একটা ক্লিক করে আমরা এখান থেকে উপরে ডিলিট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে, আমাদের অডিওটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি মেক করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ভিডিওটি সেভ করব। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু অস্থির একটি কালার গ্রেডিং হয়েছে। আপনি কিন্তু এখান থেকে আর কালার করা লাগতেছে না, একেবারে এখানের মধ্যে কিন্তু কালারটা দেওয়া আছে। জাস্ট ভিডিওটি সেভ করার জন্য আপনারা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করবেন। কর্নার আইকনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যেখানের মধ্যে MP4 ফেইল্ড একটা লেখা আসে, এটা কেন আসে? আপনার ভিডিওতে যদি 1080তে দেওয়া থাকে কোয়ালিটি, তাহলে আপনি এটাকে 720 করে দিবেন, তাহলে কিন্তু লিখাটা আর আসবে না। যদি 1440 দেওয়া থাকে তাহলে আপনি 1080 করে দিবেন, তাহলে কিন্তু ওই লেখাটা আসবে না। অর্থাৎ আপনাকে রেজুলেশনটা এখানের মধ্যে কমাই দিতে হবে। কমিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি এখানের মধ্যে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান। আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।